সম্মানিত দর্শক, আপনার কামিজের সাইড ফ্লাস যদি এভাবে ছিঁড়ে যায় তাহলে এটিকে কিভাবে আপনি সমাধান করে একটি নতুন কামিজ সেলাই করবেন আজকের এই ভিডিওতে একদম সহজভাবে দেখাবো। তো এখানে কামিজটি কিন্তু দুইটি সাইডই ছিঁড়ে গিয়েছে। তো এটা সমাধান করার জন্য আমরা আজকের এই ভিডিও থেকে এই বিষয়টা জানবো। তো প্রথম অবস্থায় এখানে কামিজটি সেলাই করে নিতে হবে। সেলাই করার পর এখানে আপনার কামিজের যে ভাঙাটা আছে, যতটুকু পরিমাণ বডি অনুযায়ী আমাদের ভাঙাটা দেওয়ার প্রয়োজন, সেই ভাঙাটা আমরা এখানে প্রথম অবস্থায় দিয়ে নেব। তো এখানে হিপের এখানে আমি যে চিহ্নটা দিয়ে নিলাম, এভাবে আপনারা চিহ্নটা প্রথম অবস্থায় দিয়ে নিতে পারেন। তো এখানে চিহ্নটা দেওয়া কমপ্লিট হলে এখন এখানে যে কাজটি করবেন, যেভাবে একটা ভাঙা দিয়ে নেবেন, যেভাবে আমরা সাইড ফ্লাটা সেলাই দিয়ে থাকি, ঠিক এইভাবে প্রথম অবস্থায় আমরা একটা ভাঙা দিয়ে নেব। একটু ভালোভাবে খেয়াল করবেন। তো এখানে দেখুন আমি যেভাবে সেলাইটা দিচ্ছি, এই সেলাইটি প্রথম অবস্থায় আপনাদের একদম সুন্দরভাবে বা সহজভাবে এখানে হিপ পর্যন্ত নিয়ে আসতে হবে। তো এখানে 1 ইঞ্চি গ্যাপ রাখতে হবে আমাদের এই যে ফাড়া পর্যন্ত। তো এখানে একটু ভালোভাবে খেয়াল করুন। আমি এখানে একটা কাপড়ের টুকরো নিয়েছি। এই টুকরোটা আমি এটার ভিতর দিয়ে প্রবেশ করে দিয়ে এটা এদিক থেকে উল্টে নেব। একটু ভালোভাবে খেয়াল করবেন। এখানে যেহেতু আমাদের ছিঁড়ে যায়, এখানে আমরা এই ধরনের একটা পট্টি আমরা ব্যবহার করব। তো এই পট্টিটা যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের যে সাইড ফ্লাস ছিঁড়ে যায় বা আমাদের সাইড ফ্লাস যে জয়েন্টটা ছুটে যায়, এই সমস্যাটা কিন্তু থাকবে না ইনশাআল্লাহ। তো দেখুন এখানে কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি। এখানে এক্সট্রা পার্ট যেটা আছে এটা আমি এইদিকে মুড়ে দিলাম। দেওয়ার পর এটা এদিকে অবশ্যই সুন্দরভাবে সেলাইটা যেন সোজা হয় সেই বিষয়টার উপরে খেয়াল রাখবেন। আর নিচের যে কাপড়টা আছে এটা যেন সাইড ফ্লাস একদম নিচ ঘেঁষে থাকে। তো এটা যখন আপনি প্রচুর পরিমাণে টানাটানি করবেন তখন কিন্তু আর এই সেলাইটা বা এই কাপড়টা ভেদ করে কিন্তু আর ছিঁড়ার সম্ভাবনা বা পসিবল কিন্তু থাকবে না। আর নরমালি আমরা যখন এই পট্টিটা আমরা দিতে যখন আমরা যখন সেলাইটা দিব, বা যারা মোটা মানুষ বা যারা অনেক হেলদি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সাইড ফ্লাটা সবথেকে বেশি কিন্তু ছিঁড়ে যায়। আপনারা চাইলে এই টিপসটা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন বা এই পট্টিটা কিন্তু আপনারা অ্যাটাচ করে নিতে পারেন। এরপর এখানে যে কাজটি করতে হবে, আমাদের এদিকে একটু সেলাই দিয়ে নিতে হবে। তো এটা এই সেলাইটা একটু অবশ্যই এখানে ডাবল করে দিয়ে নেবেন, তাহলে টেক্সচারটা আরো বেটার পাবেন। তো এইভাবে আপনি এই সেলাইটা করে নিয়ে নেবেন। আশা করছি আপনাদের নেক্সট টাইম থেকে যাদের সাইড ফ্লাটা ছিঁড়ে যায় বা সমস্যা হয়, এই সমস্যাটা কিন্তু আর থাকবে না। তো ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার পেজে এখনো নতুন রয়েছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর দর্জি একাডেমি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।